আমি এক মাহফিলও গেছি, গিয়ে সেটাতে মাহফিলের লোক নাই। আমি কই কি তারে মাহফিলের লোক হুজুর মেয়া লইতাছে ফরসিন ফাটা। আমি ওই কি আর মেয়া, ওই হাজি সাহেব রে শহীদারে হাজি সাহেব পয়সা না কেড়ে শহীদারে হাজি সাহেবে ঘুষি দিয়া নাক ফাড়াই লইছে। হেই মেল চলতে আছে, তো মেলও বইয়া জিজ্ঞেস, ও আপনি বুড়া মানুষ তারে ঘুষি দিছেন কিতা? 5 লাখ টাকা খরচ করে বেড়া হজ করছি, তো একটা হাজি সাহেব কয়ে ডাক দেওয়ার নাই, ও তো ঘুষি এনে দিছি, তারে যে লইয়া পড়ছি না, এটাই তো বেশি। এবার আর হজ আসা না গেছে রে, এবার আর হজ নট পাও গেছে, বুড়াইলো আর কি খুরমা খাজুর খাইয়াইছে, এই লাভ হয়েছে। এবার জমজমের পানি খাইয়াইছে আর খুরমা খাজুর খাইয়াইছে, এই লাভ হয়েছে। আইয়া কইতে পারছে কি দেখাইলাম রে, এইটা এবার লাভ হয়েছে। কার বল হজ এবার হইছে না, ঠিক কিনা কম? আমরা এলাকাত কাছার বাইরে তো শুনছেন নাকি, আমরা এলাকাতে একবার আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। কয়বার? এই আল্লাহ ফরজ করছে কয়বার রে? এই বর্বরায় পড়ছে কয়বার? এতে নির্বাচনও খেলুইছে, এই ফাঁসের গ্রামও পড়ছে, আবার আমরা গ্রামও আইয়া পড়ছে। যেতে লগে আসি হেতে আমার কাছে কইছে, কয় হুজুর ফরসিং ফিলফিটা কইতাম পারাম, এবারে 2 বার আসরের নামাজ পড়ছে। আমি এবারে কি তোমার মতো ব্যাক, এবারে তোমার মতো আহল লইয়া কোনো নির্বাচন করে না। এবারে খেয়াল করে দেখলো এই গ্রামের তারা দেহন দরকার আছে, আমি যে নামাজ পড়ি এই গ্রামের তারা দেহা দরকার আছে না, আমি আর আইতাম পারি না পারি, এর লাগে এবার আসরের নামাজ পড়া লাইছে বড় আর 2 বার। এমনি উদাম করে সিহন যেগুলা দিয়ে ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো তারে অসভ্য, ঠিক নি রে? আল্লাহ ফরজ করছে একবার, এই বড়ায় ফুটা বইছে 2 বার মানুষের দেহানের লেগে। আসেনি এই কারবা? হ্যাঁ, এই কারবা। আল্লাহ বলছেন, ও কুমিল্লার মানুষ, ও আড়াইওড়ার মানুষ, মন দিয়ে শুনো, তোমরা জানতে চাও কেন মানুষ বানিয়েছি? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আমরা ডাক দিছে, সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যারা জানতে চাও কেন মানুষ বানিয়েছি, ও মানুষেরা, আমরা বলি জি আল্লাহ। কয় উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? কে কয়? কাদেরকে কয়? আমাদেরকে কয়। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। আমরা বলি আল্লাহ কার ইবাদত করব? কয় রাব্বাকুম, তোমাদের যিনি রব। আমি বলি রব কে? কয় রব হইলেন তিনি তোমার লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা, যিনি রহমান, যিনি রাহিম, যিনি সত্তার, যিনি গাফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি তোমার রব, তিনি তোমার সব। সুবহানাল্লাহ কয় না? যিনি তোমার সব, তিনি তোমার রব। ইবাদত করবা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র তোমার রবের। বলেন সুবহানাল্লাহ। রব মানে আহা, এই বাচ্চা, রব মানে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই কথা আমরা একটা একমতই। তাইলে আমরা ইবাদত করব কার? সবাই কোন জুড়ে কোন কার? কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র। তাইলে বুঝা গেল এই আমাদেরকে বানিয়েছেন কে? তাহলে আমরা ইবাদত করব কার? সহজ হিসাব। তাইলে এতক্ষণ আমি যে জিজ্ঞাসলাম আল্লাহ আমরা কে রে বানাইছে, জবাব পাইয়ে গেছি। আমরা জবাব পাইলে জবাব আমরা পেয়ে গেছি। আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। এখন যেই আল্লাহ আমরারে বানাইলো ইবাদত করার জন্য, এখন এই আল্লাহরে ফালাইয়া আমরা যদি অন্যের ইবাদত করি, তাহলে এটা কি এই ইনসাফ হয় না বেইনসাফি হয়? এটা কি ন্যায় হয় না অন্যায় হয়? আমরা তো শুধু সব অন্যায় করতে আছি। আমরা তারা দিয়ে মাজারও গিয়া সাজদা দেয়, ঠিক কিনা কও? ফিরের ভাও গিয়া সাজদা দেয়, ফিরের ভাও চুমায়, বুড় আঙ্গুল চোয়, গোসলের পানি খায়। লাভ হইল কি? তো কত হইল কি? তা আমরা করলাম কিটা? কত হইল ইবাদত করুন কার? তো মাজারে গিয়া সাজদা দেওয়া যাইবনি? ফিরের ভাও সাজদা দেওয়া যাইবনি? ফিরের বুড় আঙ্গুল চুয়ন যাইবনি?
গোসলের পানি খাওয়ান যাইবনি, কথা যেন মনে থাকে। আর যেন কোনোদিন এই ব্যাপারে ওয়াজ করন না লাগে। আমরা আবাদত করাম কা যায় করাম, আমরা তো সময় ফেলে কেন ঝামেলা তো আমরা এর ভিতরে দিয়ে যায় করবেন। কার আবাদত করবেন? কেরে কেরে আল্লাহর আবাদত করতাম কেরে, এই জন্য আবাদত করবা আল্লাযী খালাকাকুম, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সৃষ্টি যার, আবাদত চলবে তার, কারণ তিনি সৃষ্টি করেছেন, এই কপাল বানিয়েছেন। আমার আল্লাহ সাজদা দেব আমরা আল্লাহরে, আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আরো সহজ কইরা কই, হ্যাঁ, সভাপতি সাহেবের কয় ছেলে? এক ছেলে, মাশাআল্লাহ। ভাই কয়জন? ফাজ। আচ্ছা, আপনার নাম? তাজুল। আরেক ভাইয়ের নাম কোন? আপনার আরেকটা ভাই নুরুল ইসলাম। আচ্ছা, তাজু আর নুরু, তারা দুই ভাই। তারা দুই ভাইয়ে আপনার আড়াই ওরা মুড়ো বইয়া বইয়া গাইয়ের দুধের চা খাইতে আছে। এমন টাইমে আবার যে ফুট একজন, কি নাম না, জাবেদে, তে আইসে সিটাগাং করতে, মানে উদাহরণ তে আইসে করতে সিটাগাঙ্গের তাইয়াতে মুড়ো নাইমা দেহে তার আব্বা তাজুল ইসলাম, তার চাচা নুরুল ইসলাম বইয়া বইয়া চা খাইতে আছে। কথা খেয়াল করে বললাম, সিহন কথা। তো এই জাবেদে আইয়া সেটা নাই না চা স্টলতে, ও মনে করছে শীতকাল্লা রাত সিটাগাংতে আইসে আতফাউরি সর্দ হইয়া রয়েছে, কুদুর চা খাইয়ে বাইর যাই। তে চা স্টল দিয়া দেহে তার আব্বা আর চাচায় বইয়া বইয়া চা খায়। তে করছে কি তার ঢুকিয়াছিরা, তার আব্বারে দেখিয়াও না দেখিয়া তার চাচা নুরুল ইসলামের কাছে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? আব্বা ডাকছে কারে? ফুৎকা তাজুল ইসলামের ফুৎকা। আব্বারে কেলাইছে কারে? নুরুল ইসলামের। দোহানটা ভর্তি মানুষ। এখন আমরা সকলে চিনে না, সকলে সকলে আইস দিয়ালেছে। কি হত আছে তোমার ফুতে দিন নুরুল আব্বারে কেলাইছে। এখন তাজুল ইসলাম নিয়া কি ইজ্জত হইছে না শরম পাইছে? এবার শরম পাইয়া মাথাটা নোয়াইয়া আস্তে করে গড় গিয়া বইয়া চোখের পানি দিছাইয়া দিছে। এবার আর ওয়াইফ আইয়া সেটা কয়, কিতা কান্দেন কেড়ে? কয়, কান্দি কিতা, আমি কি মরি না কেড়ে? আমি কয়, কি তো হয়েছে? কয়, আমরা এই জাবিদা তে দি ইয়া নুরুর আব্বারে কেবল রয়েছে। দোহানটা ভর্তি মানুষ সকলে আইস দিয়া লাইছে। এবার আইয়া আসল কথা তো আমরা আইয়া পড়ছি। তারা আফন দুই ভাই, তাজু মিয়া নুরু মিয়া আফন দুই ভাই, বাপও একজন মাও একজন, চাচাদো বাপের মতোই। এই বাপেরে ফালাইয়া চাচারে আব্বা ডাকলে যদি তাজু মিয়ার এমন লাগে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে সব দিল, এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? হিসাবের কথা। তাজু মিয়ার ফুতে নুরুল ইসলাম রে আব্বা ডাকলে তাজু মিয়ার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, এত কষ্ট পায়। তাইলে আবার বলো, আমারে বানাইছে কারায়? খাওয়ায় কে? আকাশ দিছে কে? জমিন দিছে কে? শুধু কি তাই, এই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিছে। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, কোরআন বলে এইগুলা প্যারেকের মাথা। মুসলমান, সামান্য একটা স্টেজ সাজাইছো, 4টা বাঁশ বসাইছো, ধর্নার বাঁশ দিছো, রশির বাদ দিছো, সামিয়ানা টাঙ্গাইছো, একবার দেখছো নাকি এত বড় একটা আকাশ বানাইলো, আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই? বলো সুবহানাল্লাহ। আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় দিল প্যারেকের মাথা করে। শুধু কি তাই, হলুকুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস,
সব আমার আল্লাহ দিল। এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও, আল্লাহর কলজায় মানে না, ঠিক কিনা? ছোট বড় আমরা যারা এখানে পুরুষ মহিলা যারা শুনতে আছে, সবাই মিলে আজকে মাগরিবের পরে সিদ্ধান্ত হয়েছে, যা হবার তা হয়ে গেছে। আজকে থেকে এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেবে না, ঠিক কিনা বল? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তাইলে আমরা বুঝা লাইলাম আল্লাহ মানুষ বানাইছে কেরে আবাদতের লেগে, ঠিক আছে নিও। আচ্ছা, এই ব্যাপারে আর কোনো কথা আছে নি? চাইছেন কোরআন শরীফটার ভিতরে ঢুকিয়া আর কোনো কথা টথা আছে? আরো দেখাইয়ালিস। আল্লাহ কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্যে। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি আমরা সবাই একমত হইয়া সারছি নিও? আল্লাহ আমরা বানাইছে গেলে। আচ্ছা, ইবাদত আমরা করলাম, হ্যাঁ, ইবাদত কবুল হওয়ার দরকার আছে নাকি নাই? নাকি বলে কবুল হইলো ওরা হইলো নাই, করতে তাই মেহনত করণ দিয়া কথা না। ভাই সাহেব, ভাত খাইলে যদি ফেটে না পড়ে তাহলে আমি ভাত খাইলাম কি হতাম? হাত ধুইলে যদি ময়লায় দূর না হয় তাইলে আমি হাত ধুবো কেন? গোসল করলে যদি শরীর পাক না হয় তাইলে আমার গোসল করার কি দরকার? ইবাদত করলে যদি কবুলে না হয় এই ইবাদতের আমার দরকার নাই, ঠিক কিনা? তাইলে এক নম্বরে সাব্যস্ত হইলো আমরা ইবাদত করাম। আমরা কি করাম? ইবাদত করাম। দুই নম্বরে সাব্যস্ত হইলো ইবাদত যায় করাম, এটা কবুল হওয়ার লাগবো। কিতাবও পাওয়া যায় ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা। কয়টা? কথা কয় না সবাই, কয়টা? কাজটা কথা কইতাম না। এই ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? কইছে কইছে, আমি সাক্ষী। হ্যাঁ, আমরা আত্মীয়। মারহাবা কানা দাও। আপনি কইতেন না? হ্যাঁ কইছে। তারা আসতে কয়, তারা আসতে কয়। তারা মনে করছে হুজুরে তো জোরে কইলে টেহা ভাইবা, আমরা তো আর জোরে কইয়া লাভ নাই, লেগে বেশি জোর দিতে চায় না। মারহাবা কানা দাও। এই ইবাদত কবুল হওয়ার শর্ত করো বা কথা কোনো কয়টা? যে কোনো ইবাদত করেন এই তিনটা জিনিস থাকুন লাগবে, না হইলে এটা ইবাদত হইতো না। ইবাদত হইতে হইলে তিনটা জিনিস থাকতে হইবে ইবাদতের ভিতরে। একটা একটা কইলে তেমনি। এক নম্বরে ইবাদত কবুল হওয়ার শর্ত হইল সহি নিয়ত। সহি সহি এটা আবার কি জিনিস? আপনি কিয়ের লেগা নামাজ পড়বেন এটা আগে থিতান লাগবো। আপনি কিসের জন্য রোজা রাখবেন এটা আবার ঠিক করে লন লাগবো। আপনি হজ করবেন কেরে এটা আপনি জানন লাগবো। ওয়াজ আইসেন কেরে এটা আপনি বুঝা শূন্য থিতাইয়া আইসেন। আপনি শুনছেন নাগাইশের ফিসা পাইব, ওয়াজ শুনলে বিলে সোয়াব হয়, কিছু কথা জানন যায়, এর লাগিয়ে আপনি ওয়াজ আইসেন। আপনার কোনো কেউ চান্দা দিয়া ওয়াজ আনছে না, টাকা দিয়া ওয়াজ আনে নাই। জনসভাত গেলে মাথা ফিসে টেহা পাওয়া যায়। আমরা দেশ জনসভাত লোক নেয় টেহা দিয়া, মিশলো লোক নেয় টেহা দিয়া, আর মাহফিলে লোক নেয় সোয়াব দিয়া, ঠিক কিনা? সবাই আমরা বিশ্বাস করি এই মাহফিলটা তাইলে সোয়াব হইব, গোনা মাফ হইব, কিছু কথা হইনা যাওন যাইব। তাইলে ইবাদত কবুল হওয়ার এক নম্বর শর্ত হইল সহি নিয়ত। আপনি নিয়ত ঠিক করে লওন লাগবো। আপনি যে হজ করবেন, কি এর হজ করবেন এটা আপনি জানন লাগবো। আপনি যে নামাজ পড়বেন কারণটা কি নামাজ পড়নের এটা বুঝে হুন্না করণ লাগবো। আমি নামাজ পড়াম কেরে কারণ আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কইছে নামাজ কায়েম করো। আর আল্লাহ হইলো আমার রব, আল্লাহ আমারে বানাইছে। আল্লাহ যেটা কয় আমি হুনন লাগবো। যেহেতু আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করছে, আমি যদি আল্লাহর বান্দা হইয়া থাকি তাহলে আমি নামাজ ফরজ লাগবো, ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নাই।
ওখানে আমি হজ করাম কেড়ে আমার আল্লাহ টাকা পয়সা দিছে, আমার হজ করার সামর্থ্য আছে। আল্লাহ কইছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তার শরীরটা ভালো, রাস্তাটা নিরাপদ, তারা হজ করার লাগবে, এটা তোমার উপরে ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? আমি জাকাত দেম কেড়ে আমার খাইয়া ফইরা মাশাআল্লাহ ভালো টেহা থাকে, এই টাকার একটা অংশ গরিবে পাও না, আমি এটা দেওয়ানে লাগবো, না দিলে গুনাহগার হয়। আমি মসজিদে যদি টাকা না দেই আমি গুনাহগার হব না, আমি যদি দান সদকা না করি আমি গুনাহগার হব না, দিলে ভালো, না দিলে গুনাহ হবে না। কিন্তু জাকাত এমন একটা জিনিস, এটা না দিলে আপনি গুনাহগার হবেন, কিয়ামতের ময়দানে আপনি আসামি হয়ে যাবেন, ঠিক কিনা? তাহলে হজ করবেন, আল্লাহ ফরজ করছে, নামাজ পড়বেন, আল্লাহ পড়তাম কইছে, জাকাত দিবেন, এটা আমার টাকা পয়সা আছে, আল্লাহ করতাম কইছে, দিতাম কইছে। এরপরে এইভাবে রোজা রাখাম। আচ্ছা এটা কার বাড়িরই? বাড়ির কাছে হুজুর ভাইছে, বেড়াইতের মতো দাওয়াত দেন না, বইয়া দিচ্ছে। ঘরের গরু থাকলে জব করা লাগলো, দুইজনের লেগে একটা গরু জব করুন লাগে। তারা পুরা বোতলটারে আর সমুদ্রটারে বোতলে বইটা লাগতেছে, সেটা সম্ভব? এটা সাইডু বলতে ভাইয়া সাইয়া পড়তেছে, এখন বোতল সমুদ্র বরণ যাবে ওইটা। এই জনসমুদ্র হল কই জায়গা, তো কপাল বালা হন ফিটাফিটি হয়েছে না, সম্ভাবনা আছে। তোমরা কেউ ফিটাফিটি যাইও না, জায়গা ফাইলে পাও, না ফাইলে না জিম খেটে খেটে উঠা মার হাবা কয় না রে। আর সময় একটু ধৈর্য ধরে অবশ্য আমিন কর জুড়ে। তাইলে আমি নামাজ পড়াম না কে রে? আরে নামাজ আমি পড়বো কেন? আমার উপরে নামাজ কি? এই কথাটা কোন ধরে না বুঝাইয়া কইলা। রোজা রাখবেন কেন? ফরজ, আল্লাহ ফরজ কথা কয় না কেন বুঝলাম না। আরে আপনি যে রোজা রাখবেন, সারাদিন না খাইয়া থাকবেন, আপনার ঘরে তো খানার অভাব নাই, এরপর আপনি সারাদিন না খাইয়া থাকতেন কেড়ে? এর লাইগা থাকবেন যেহেতু আল্লাহ ফরজ করে দিছে, ঠিক কিনা কও? এই কথাটা তো শিখাইতে আছে। নামাজ পড়াম, নামাজ আমরা উপরে ফরজ। রোজা রাখাম, রোজা আমাদের উপরে ফরজ। হজ করাম, আল্লাহ আমার সামর্থ্য দিছে, হজ করা আমার উপরে ফরজ। জাকাত দেব, জাকাত দেওয়া আমার উপরে ফরজ। ভাই সাহেব, বুঝলাম আমি কেন আবাদত বন্দেগী করব। এক নম্বরে সহি নিয়ত। আবাদত কবুল হইতে হলে নিয়ত ঠিক রাখন লাগবো। আমরা দেশ ফরজ হইছে দেখা হজ করে না, নির্বাচনের আগে দিয়া এবারায় হজ গেছে, কাওহন কেড়ে কয়েকদিন পরে নির্বাচন, ফুসটারও হাজি লেখন লাগবো, ঠিক কিনা কা? ফুসটারও হাজি লেহনের লাগিয়া আমরা তারা হজ যায়। আমি এক মাহফিলও গেছি, গিয়ে সেটা দিয়ে মাহফিলের লোক নাই। আমি কই কি তারে মাহফিলের লোক কো হুজুর মেয়া লইতাছে পশ্চিম ফাটা। আমি ওই কি আর মেয়া? ওই হাজি সাহেব রে, শহীদারে হাজি সাহেব কইসা না রে, শহীদারে হাজি সাহেবে ঘুষি দিয়া নাক ফাড়াই লইছে। হেই মেল চলতে আছে, তো মেলও বইয়া জিজ্ঞেস, ও আপনি বুড়া মানুষ তারে ঘুষি দিছেন কিতা? 5 লাখ টাকা খরচ করে বেড়া হজ করছি, তো একটা হাজি সাহেব কয়ে ডাক দেওয়ার নাই, ও তো ঘুষিয়ে না দিছি, তারে যে লইয়া পড়ছি না, এটাই তো বেশি। এবার আর হজ আসা না গেছে রে, এবার আর হজ নট পাও গেছে, বুড়াইলো আর কি, খুরমা খাজুর খাইয়াইছে, এই লাভ হয়েছে। এবার জমজমের পানি খাইয়াইছে আর খুরমা খাজুর খাইয়াইছে, এই লাভ হয়েছে। আইয়া কইতে পারছে কি দেখাইলাম রে, এইটা এবার আর লাভ হয়েছে। কার বল হজ এবার আর হইছে না, ঠিক কিনা কম? আমরা এলাকাত কাছার বাইরে তো শুনছেন নাকি, আমরা এলাকাতে একবার আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। কয়বার? এই আল্লাহ ফরজ করছে কয়বার রে? এই বর্বরায় ফরছে কয়বার? এতে নির্বাচনও খেলুইছে, এই ফাঁসের গ্রামও ফরছে, আবার আমরা গ্রামও আইয়া ফরছে। যেতে লগে আছি হেতে আমার কাছে কইছে, কয় হুজুর ফরসিং ফিলফিটা কইতাম পারা, এবার 2 বার আসরের নামাজ পড়ছে। আমি এবারে কি তোমার মতো ব্যাক, এবারে তোমার মতো আহল লইয়া কোনো নির্বাচন করে না। এবারে খেয়াল করে দেখলো, এই গ্রামের তারা দেহন দরকার আছে, আমি যে নামাজ পড়ি এই গ্রামের তারা দেখা দরকার আছে না, আমি আর আইতাম পারি না পারি, এর লেগে এবার আসরের নামাজ পড়ে আলাইছে বড় আর 2 বার। এমনি উদ্যাম করে সিহন যেগুলা দিয়ে ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো তারে অসভ্য, ঠিক নি রে? আল্লাহ ফরজ করছে একবার, এই বর্বরায় ফুইরা বইছে 2 বার।
মানুষের দেহানের লেগে আসেনি এই কারবা, হ্যাঁ এই কারবা। নাউজুবিল্লাহ কোন কেন? তাইলে নামাজ পড়বেন কি এই ভুটারটারে দেহানের লেগে না আল্লাহরে দেহানের লেগে? তাহলে আল্লাহরে দেহানের লেগে পড়বেন আসরের নামাজ একদিনে কয়বার? এই অসুবিধে ফইরা বসে কয়বার? তাই কি আল্লাহরে দেখাইছে না বুটের লেগে করছে? বুটের লেগে কারবার করে বসে, তার নামাজ নট, তার নামাজ ফাও গেছে। নাউজুবিল্লাহ কোন কেন? তাহলে নিয়ত আগে ঠিক করে লাগবে। হ্যাঁ আচ্ছা, আল্লাহ নিয়তের ব্যাপারে কি তা কইছে এটা কিন্তু ভিন্ন লই, দরকার আছে নিয়ত। আল্লাহ ডাক দেয়া কৌল, হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী, আপনি যাই করবেন আল্লাহর খুশির জন্য কইরেন। আপনি বলে দেন ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন এই জীবন আর মরণের মাঝে যেই জায়গাটা আছে, আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, আমার ঘুম থেকে উঠা থেকে ঘুমাইতে যাওয়া, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে, ঠিক কিনা? তাহলে আমাদের জীবনে যা কিছু কাজ আছে, ঘুমেতে উঠাম আল্লাহর খুশির লেগা, ঘুমাইতাম যাম আল্লাহর খুশির লেগা, নামাজ পড়াম আল্লাহর কইছে দেখা, বিয়া করাম এটা নবীর সুন্নত বিধান, বাচ্চা কাচ্চা হইব এটা আবার আল্লাহওয়ালা হইব, মসজিদ করাম আল্লাহর লাগিয়া, বাড়ি করাম ইজ্জত লইয়া বউ লইয়া থাহন লাগবো এর লাগিয়া, এরপরে গাড়ি কিনাম আমার সুবিধা মতো আমি চলন লাগবো, পাঞ্জাবি গাও দেন আমার ইজ্জত শরম ঢাকারা সুবহানাল্লাহ কয় না রে? তাহলে সকল কিছু কার জন্য? কথা কন, কার জন্য? আমি গৃহস্থী করলাম আল্লাহর লাগিয়া, এই গৃহস্থী করলে আমার ফসল হইব, এই ফসল খাই আমি বাচ্চা থাম, এরপরে আমি শরীরটা ভালো হইলে আমি নামাজ পড়তাম যাম, আমি মাছ ধরাম আমার আল্লাহর খুশির জন্য, আমি ভাত খায়াম মাছ দিয়া, এর লাগে আমি মাছ ধরতে আসি, ফলাফাইন খেলবা এই নিয়তে যে আল্লাহ যেন শরীরটা সুস্থ রাখে। খেলতে আছে শর্ট বাউন্ডারি জায়গা কম শহর, শর্ট বাউন্ডারি দিয়া 10 ওভারে ক্রিকেট খেলা খেলতে আছে, 9 ওভার ফাস্ট বল করছে, বল রয়েছে কয়টা? একটা বল রয়েছে। এমন টাইমে আড়াই ওরা ফুটবারা মসজিদে আজান দিয়া লাইছে, বল রয়েছে কয়টা? খপ করে একজনে বলটা ধরে লাইছে, বাকি 21 জনে কয় কি তারে বল দর্শক কেড়ে আরো দিয়া কয় একটা বল বাকি রয়েছে, তে চিল্লান দিয়া কয় নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? আগে নামাজ তারপরে খেলা, নামাজের আগে কোনো খেলা নাই ভাই, এটারে কয় সহি নিয়ত। সহি সহি তাহলে আমরা হজ করাম, জাকাত দেম, কুরবানি দেম, আর আমাদের জাকাত দেয় মাইকিং করে, অমুক সাবে কোটি কোটি টাকার মালিক, এবারে জাকাত দিব সব, আড়াই ওরা মোরসাদ লাইন ধরে কেন এই মাইকিং করে লোক খুবাইতেছে, এত তুইটা জানানা দিয়ে চাই লোক জমছে কিরম আসেনি এই কারবার। বাটফারি এই কত জাতের সে বাটফারি আমরা তারা শিখছে। আমি অনেক সময় চিন্তা করি যে বাটফারি তো কম বেশি সকল দেশের তারা পারে, কিন্তু আমরা দেশের তারার মতো বাটফারি আরে বাংলাদেশও কোনো এইরকম বাটফারি, এত বাটফার আমরা দেশ আইনও করতে, এটা আমার একটা চিন্তা। পরে অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমান দিয়ে কই নিত লইছিল, আমরা দেশ বরাবর ফিরে গেছে সব, ঠিক কিনা কাও? নাহলে এত বাটফার কেনে, এত বাটফারের দরকারটা কি দেখেন? দোকানদারি করতে গেলে বাটফারি, কাস্টমারের বাটফারি, দোকানদারের সিওন ডাল মোটা ডাল এখনো মিলেই যাবি চালিতেছে। গরুর গুস্ত জীবনে 1 কেজি পাওয়া যায় না, 950 গ্রাম না হইলে 900 গ্রাম, আর যায় দিছে এটি সাবাইয়া, সাবাইতে 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 এই দাঁত বেড়াইয়া বেহা হইয়া নাই রগ রেশা, এমন আড্ডি গুস্তের সিফা দিয়ে ডুহাই দিছে, শুইতে 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 6 মাস শুইছে, কুদ্দুরও ক্ষয় হইছে না, ঠিক রে? বাটফারিটা কোন জায়গাত নাই,
মুদি দোহানো বাটফারি কাস্টমার কি বালা কাস্টমার তো আরো বাটফা এটা দিয়া লাইতেছি কই 2.5 বছর ঘুরাইতে আছে ঠিক কিনা কম ঠিক না সর্দার সাহেব ঠিক নেই আপনি তো মেলটেল করেন আইয়েনি মেলটেল আইয়েনি এবারে তো মেল করতে করতে এই বয়সটা এরকম হয়েছে আসেনি রে কারবা হুদা বাটফার আর বাটফার একবার কোনো মতে ক্ষমতার যাইতে পারলে আর স্বার্থ মনে করেন এই বাটফারের বেলা এই দেশ ঠিক কিনা কম নাউজুবিল্লাহ কয় না তো জোরে কয় না নাউজুবিল্লাহ আল্লাহ যে কি গজবে আমরা ধরছে সান্দিনা মাহফিল গেছিলাম 4-5 বছর আগে কথাটা যখন মনে পড়ছে কইলে তুমি সান্দিনা মাহফিল গিয়ে আমি কইলাম যে অনেক মানুষ আছে এই অনেক বুটের বাক্স লইয়া উঠা দেয় দৌড় সকলে খেলে লিছে গরুদুরি ফাওয়াজ করেন না বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই আমি হাওয়া আছে তারা হাও নাই একটা মানুষকে স্বীকার করতাম পারি না যে বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে পরে 2-3 জন মুরব্বীরে খাড়া করা গেলাম ও আমি দি কই বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে তারা দি কয় নাই মুরব্বী 2-3 জন আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুটে তো নাই ঠিক নি রে কথা না ঠিক নেই বাক্স লইয়া দৌড় দিব তো বুট থাকলে না বুট আগে যাই তো কাল খতম করে লাইছে